ছাড়বে না। আল্লাহ বলতে গেলে মার খেতে হতো, তাহলে এখন মার খাও। দুটোর মধ্যে তো একটা তো খেতে হবে। আল্লাহ পাক কান দিয়েছে, এই কানের কিন্তু হিসাবটা নেবে। বান্দা এই কানে তুমি কি শুনেছিলে বলো? এই কানে কোরআন শোনো, এই কানে আল্লাহ ওয়ালাদের কথাবার্তা শোনো, এই কানে আলেমদের আলোচনা শোনো, এই কানে মা বাপের কথা শোনো, এই কানে দিন দুঃখীদের অসহায়ের কথা শোনো, এই কানে আল্লাহ দিয়া নিয়ামত আল্লাহ যা যাই খুশি ওই কথা কোনোকে শোনো। এ যুবকেরা, এই দুনিয়ায় তোমার আমার মতো অনেকের কান আছে, কিন্তু তারা কানে শুনতে পায় না, তাদেরকে দুনিয়া কালা বলে। কিন্তু আল্লাহ তোমাকে আমাকে কান দিয়েছে। দুনিয়ার জমিনে আমরা তোমাদেরকে বারবার ডাকি, বাবারা এই দিলটি চমকে শোনা ভুলে যাস না রে বাবা। এই দুনিয়ার চাকচিক্য, এটা লোভ লালসা, এটা তো আল্লাহর পরীক্ষা। এগুলো তো গিল্টি আসন হলো আখেরাত দুনিয়ার দেখি। ওই আখেরাতটাকে ভুলে যেও না গো। নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। এই দুনিয়ায় হাজারো নাই লাখো লাখো যুবক মারা যায়। এ যুবকেরা এই দুনিয়ার ময়ায় পড়ে আখেরাতকে হারিয়ে ফেলো না গো। আল্লাহ নবীকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো। দুনিয়ায় দুবেলা দুমুঠো পেট ভরে জিন্দেগি কাটাও। কোন রকম ভাবে আল্লাহ যে হালে রেখেছে খুশি হয়ে যাও। চুরি করো না, আরাম খেও না, গীবত করো না, মানুষকে জুলুম করো না, পরের মালকে নিজের মাল বলে ছেড়ে নিও না। তাহলে আখিরাতের জমিনটা জাহান্নামে যেতে হবে। দুনিয়ায় মেহনত করো, হালাল ইনকাম করো, ডাল ভাত পরনার কাপড় আল্লাহ যেটা দিয়েছে শুকরিয়া আদায় করো। আল্লাহকে খুশি করে নামাজের মধ্যে জিন্দেগি কাটাও। মনে রেখে দিও, কবর থেকে আমার আল্লাহ রহমত তোমাকে পাহারা দিয়ে জান্নাতে পৌঁছে দেবে। আমরা মৌলভী সাহেবরা, পীর সাহেবরা বারবার বলি, তোমাদের পছন্দ হয়নি কথা না? ওই যে একই কথা, বাবা অন্যায় করিনি, গুনাহ করিনি, পাপ করিনি, একই কথা তো। একই কথা 100 বার বলছি, তাও তো শুনছে না মানুষ। সেই অন্যায়, সেই জুলুম, সেই অত্যাচার। চল ওর পুকুরে জাল ফেলে দিয়ে মাছগুলো ধরে নিয়ে ভাগ বাটরা করে 2000, 5000, 10,000, 20,000, 1 লাখ টাকা করে ভাগে পেল। খুশি? ইবলিস খুশি হলো, আল্লাহ নারাজ হলো। ইবলিস তোমার প্রকাশ্য দুশ্মন, তাকে তুমি খুশি করলে। তোমার আল্লাহ যে তোমার আপন প্রকৃত বন্ধু তো আল্লাহ। কোরআনে বলছে বন্ধু, বন্ধু বলতে আপন। তোমরা এই দুনিয়াদারির বন্ধু মনে করোনি আবার। তাহলে আজকে সেই আল্লাহকে কিন্তু অখুশি করে দিলে। ভাবো, এই জন্য মাহফিল গুলো করা হয়। আর এই মাহফিল কোনদিন ইবলিস পছন্দ করবে না। কেন? এই ছেলেগুলো শুনতে 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 আস্তে 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 আল্লাহ কারে অনেকটা পরিবর্তন হয়ে যাচ্ছে। নামাজের দিকে যাচ্ছে, রোজার দিকে যাচ্ছে, আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এতে ইবলিসের সমস্যা বাড়ছে না কমছে? ইবলিসের যে টার্গেট, যে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে তোমার জান্নাতের খদ্দের রাখবো না, সব জাহান্নামে ঢুকিয়ে দেবো, ইবলিস তো দেখছে না হচ্ছে না, তাই ইবলিস রেগে যায়। আর আমাদের মতো যারা আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে কথা বলে, যারা মানুষকে ন্যায় সত্যের রাস্তা দেখায়, তাদের উপরে তো আরো রাগ। ডাইরেক্ট তোমার আল্লাহ দুনিয়ায় এসে তোমাকে বলছে না নামাজ পড়ো। আল্লাহর পক্ষে আল্লাহ পাকের মাননেওয়ালা আলেমে হাক্কানিরা যেমন বলছে, ঠিক তেমন ইবলিসও ডাইরেক্ট এসে বলছে না তুই গান শোন। ইবলিসেরও চেলা দুনিয়ায় আছে, তারা কাজ করছে। শুনছেন ভাই? অতএব তুমি বোঝো, তোমার জিন্দেগিটা কে দিল, কে তোমায় সুন্দর করে বানিয়েছে, কে তোমায় নিঃশ্বাস দিয়েছে, কে তোমায় খাওয়ায়, কে তোমায় কিডনি দিয়েছে, কে তোমায় হার্ট দিয়েছে, কে তোমাকে মায়ের পেটে সৃষ্টি করলো। তুমি ভাবো, বাপের শরীর থেকে হাজার হাজার ছোট ছোট কোষ যায়, হাজার হাজার নয় কোটি, কোটি কোটি যায় বাপের শরীর থেকে মায়ের শরীরের ভেতরে গেল। যাবার পরে কিন্তু সবাই মায়ের রেহেমে ঢুকতে যায়, কিন্তু সবাই মরে যায়, এই একটাই বাঁচে, সেটা তুমি। কে তোমাকে বাঁচালো, কে তোমাকে মায়ের রেহেমে ঢুকার ক্ষমতা দিল? সব সেই আল্লাহ। তাকে ভুলে যেও না।
তাকে খুশি করো। দুনিয়ায় আমরা অনেকের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করতে পারি, ঠিক না বেটি? অনেকের জন্য দুনিয়ায় আব্বাস সিদ্দিকীকে খুশি করার জন্য যদি বলাই কারো বাসায় কারো মাথায় বাঁশ মারতো, মেরে দিচ্ছ। আব্বাস সিদ্দিকীকে খুশি করার জন্য চুরি করতো, আব্বাস সিদ্দিক খুশি করার জন্য চুরি করে ফেলছো। সব কিছু করছো দুনিয়া একে অপরের জন্য, বিবিকে খুশি করার জন্য, পরিবারকে খুশি করার জন্য। সে যদি অন্য কিছু চাই, গান বাজনা, টিভি, সেটাকেও কিনে দিচ্ছ। আবার স্বামীকে খুশি করার জন্য স্ত্রীরাও যদি বলে তুমি বেপর্দা হও, স্ত্রীও বেপর্দা হয়ে যাচ্ছে, আমার স্বামী চাই না। স্বামীকে ততক্ষণ পর্যন্ত প্রাধান্য দেওয়া যাবে যতক্ষণ সে আল্লাহর আইনের মধ্যে তোমায় হুকুম করবে। আল্লাহর আইনের ওপরে স্বামী নয়। কিন্তু আমরা সবই করছি, কিন্তু একবারও ভাবলাম না যিনি আমাদের মালিক, স্রষ্টা, যার কাছে ফিরে যেতে হবে, তাকে খুশি করলাম। তিনি 24টা ঘন্টা আমাদের জন্য দিয়েছে, তার মধ্যে বলেছে 5টা বার তোরা আমার দিকে ফিরে আয়, এসে আমাকে রুকু দে, আমার সেজদা দে, আমাকে আল্লাহ বলে ডাক। আমাদের সময় নেই। আমার আজ কি খারাপ লাগছে যুবকদের? আমার ভাইয়েরা বোঝো, উদ্দেশ্য একটাই, তুমি আমি একসাথে জান্নাত যাব, বাস। এই জন্য বুঝাচ্ছি, এই জন্য বুঝাচ্ছি। না হয় দুটো কেসা কাহিনী বলে চলে গেলে তো মিটে যায়। আর এমনি সব বললে আরো বেশি দুশ্মন বাড়ছে বাপ। আর কেসা কাহিনী বললে দুশ্মন বাড়বে না। বাবারা, নওজওয়ানেরা, বোঝার চেষ্টা করো গো, কে তোমাকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে? তোমার আমার মধ্যে এরকম কত যুবক প্যারালাইসিস হয়ে পড়ে আছে। তোমার আমার মধ্যে এরকম কত যুবক অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে পড়ে আছে। তোমার আমার মতো এমন কত যুবক করোনাতে মারা গেল। তোমার আমার মতো এমন কত যুবক পাগলা হয়ে শিকলে বাঁধা আছে। যুবকেরা, কে তোমাকে আমাকে সুস্থ রেখেছে? কে তোমাকে আমাকে ভালো রেখেছে? তিনি অন্য কেউ নয়, আল্লাহ। তিনি আমার খালিক, তিনি আমার মালিক। তিনি আমাদের কাছে বলেছে, বান্দারে, এ জমিন আমি দিয়েছি তোরা বসবাস কর, এ আসমান আমি দিয়েছি তোরা বসবাস কর। বান্দারে, তোদের জন্য আমি পানি দিই যাতে জমিনে গাছপালা ফসল গুলো ঠিকভাবে হয়। এ বান্দা, আবার তোরা যখন আমার নাফরমানি হয়ে যাবি, আমি অসময়ে এমন পানি দেবো তোদের খাদ্য গুলো নষ্ট হয়ে যাবে। বান্দারে, তোরা দুনিয়াতে খাবার পাবি না। আজকে সামান্য 1 প্লেট বিরিয়ানির জন্য নামাজ কাজা করে দিয়ে বসে থাকি, অথচ রিজিকের মালিক আল্লাহ ভুলে গিয়েছিলাম। সামান্য 500,000-এর জন্য আমরা লাইন দিয়ে বসে থাকি, কিন্তু নামাজের কথা ভুলে গিয়েছিলাম। সামান্য দুনিয়ার ক্ষেত্রে আমরা কোনো মিটিং মিছিলে গেলে কিছু পাবার জন্য বসে থাকি, কিন্তু রিজিকের মালিক আল্লাহ ভুলে গিয়েছিলাম। এবারে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে, বান্দা, তোদের চাষবাসের 12টা বেজে গেল, দুনিয়ায় খাবারের অভাব দেখা দেবে। খাবে কি? টাকা খাওয়া যায়? টাকা থাকবে লোকের কাছে, কিন্তু খাবার থাকবে না। এমনি গত 2 বছর আগে থেকেই ভারতবর্ষের কথা বলছি, তাতে আমার রাজ্যও রয়েছে, মাত্র 75% সংগ্রহ হচ্ছে। কথা বুঝে আসছে? 25% ঘাটতি। আর এবারে এই যা হলো, দুবার ঠিক চাষের সময় গেল। 6 মাস খাবার দেবে, 6 মাসের পর আর পাওয়া যাবে না। করবেন কি? যুবক, শুনে রেখে দাও, আল্লাহকে ধরতে পারো। দুনিয়াকে কি খাচ্ছে জানি না গো, আমার আল্লাহ কিন্তু তোমাকে গায়েবী খাদ্য মিলিয়ে দেবে। ইতিহাসটার প্রমাণ দিয়ে দিয়েছে। একটু নিজের ঘরের কথা বলছি, একটু শোনো। ঘরের বললো কি হবে, কিন্তু কোরআন হাদিসের কথা তো আল্লাহ ওয়ালাদের কথা গো। বাবারা, শুনে রেখে দাও, হযরত সুফি আব্দুল মুমিন সাহেব নাম শুনেছেন? সবাই শুনেছেন তো নাকি? একটু বলি দাদা, হুজুর খলিফা নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। আমার সৈয়দনা আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে এক আল্লাহর উপরে
বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে যুবক বয়সে ফিরে এসে আল্লাহ ধ্যানে মগ্ন হয়ে যায়। হুজুরের দরবারে আসতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, তোমার নাম হলো আব্দুল মুমিন। বাবা, তোমাকে আমি হুকুম করলাম, দুনিয়ায় যত আল্লাহর ওলিদের মাজার আছে, নবী আলাইহিস সালামদের মাজার আছে, ওই মাজার গুলো জিয়ারত করতে বেরিয়ে যাও বাবা। এই জিয়ারতে বেরিয়ে বেরিয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত হেঁটে 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 জিয়ারত করতে লেগেছে। আল্লাহর ওলির দরবারে গিয়ে এক রাত থাকে, দু রাত থাকে, যতক্ষণ পর্যন্ত না রওজা থেকে সালামের জবাব আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলির মাজারটা ছেড়ে চলে যায় না। এইভাবে যেতে যেতে আফ্রিকা জঙ্গল পার হতে লেগেছে। জঙ্গলের এক সাইড দিয়ে যখন যেতে লেগেছে, হঠাৎ করে হুজুরের নাকে, আব্দুল মুমিন সাহেবের নাকে একটা খুশবু এসে যায়। এই খুশবুটা কোথা থেকে আসছে চমকে দাঁড়িয়ে গেছে। যুবক ছেলে, রক্তের গরম তরুণ বয়সে জঙ্গলের ভেতরে ঢুকতে লেগেছে। 3 রাত 3 দিন যাওয়ার পরে একটা জায়গায় দেখতে লেগেছে বিশাল এক গাছ। ওই গাছটা দেয়ালের মতো আলার হয়ে আছে, অর্থাৎ বিশাল এলাকা নিয়ে ওই গাছটা দাঁড়িয়ে আছে, এবং ওই গাছের ওই দিকে কিছু একটা জিনিস জ্বলতেছে, যার নূর আলোটা জ্যোতিটা চারিদিকে ছড়িয়ে যায়। হুজুর গাছটাকে সাইড দিয়ে পার করে দেখে একজন আল্লাহর বান্দা ধ্যানে ইবাদতে বসে আছে, যার জবান দিয়ে বেরোচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ, যার পুরো শরীর থেকে এই জ্যোতি আলো বেরোতেছে। যে বসে ইবাদত করছে সেও কিন্তু যুবক, বুড়ো নয়, যুবক। হযরত আব্দুল মুমিন সাহেব পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহ পাকের হুকুম হয়ে যায়, ওই মানুষটা যে বসেছিল, যে কে করতেছিল, চোখটা খুলে তাকালো। আব্দুল মুমিন সাহেব সালামটা দিতে লাগলো। সেই মানুষটা সালামের জবাবটা দিল। দিবার পরে বলতে লেগেছে, কে আপনি, কি ব্যাপার? ওই সময় বলতে লেগেছে, আপনি কে? আব্দুল মুমিন সাহেব বলতে লাগলেন, আমি আমার পীরের হুকুমতে জিয়ারতের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, এইভাবে যেতেছিলাম, খুশবু দেখে আপনাকে এমন করে আগিয়ে আগিয়ে এসে আপনাকে দেখতে পেয়েছি। এ বাবা, তোমার পীরের নাম কি? হযরত আব্দুল মুমিন সাহেব বলতে লেগেছে, আমার পীর হলো শেখ আবু বকর সিদ্দিক ফুরফুরা বিয়াল কুরাইশি দাদা হুজুর পীর কেবলা। ওই সময় আব্দুল মুমিন সাহেব ওই মানুষটাকে জিজ্ঞাসা করতে লাগে, ও আল্লাহ পাকের বান্দারে, তোমার নাম কি এবং তোমার পীরের নামটা কি? বলো। নামটাকে বললো না, বলল তোমার পীর যা হুকুম করেছে সেই কাজ করো। আমার পীর আমাকে জঙ্গলে ইবাদত করতে বলেছে, আল্লাহ জানে মগ্ন হয়ে যেতে বলেছে, তাই আমি এখানে আমার পীরের হুকুম পালন করছি। হুজুর, আপনার পীরের নামটা একটু বলুন। পরে জানাবো, পরে জানাবো। যান, আপনি জিয়ারতের উদ্দেশ্যে যান। কিন্তু আব্দুল মাহবুব সাহেব বলেছিলেন, না, আমি কিছুদিন আপনার কাছে বসে থাকতে চাই, কিছুদিন আপনার কাছে থাকবো, আমি ইবাদত করব, আমিও জিকির করব। কেন, যে কারামত বা যে অলৌকিক ঘটনা দেখেছে আব্দুল মুমিন সাহেব হুজুরের শখ দিচ্ছে, আমিও আল্লাহ কাছে এরকম আল্লাহ ওয়ালা হই। আল্লাহর প্রেমের জন্য রেসারেসি করা যায়, আল্লাহকে পাওয়ার জন্য, দুনিয়ার জন্য রেসারেসি করতে নাই। তখন ওই মানুষটা বলতে লাগলেন, এ আব্দুল মুমিন, তুমি পারবে না, কেন এটা পীরের ইজাজত ছাড়া হয় না। পীর যখন কিছু ইজাজত দেয়, সেটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। আল্লাহ ওয়ালাদের সঙ্গে আল্লাহ পাকের কানেকশন আছে না নাই, তবেই তো আল্লাহ ওয়ালা বলা হয়। আপনারা বিশ্বাসী তো নাকি? বিশ্বাস। আল্লাহ কোরআনে বলছেন, অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী তো তারা যারা আল্লাহ ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন উলাইকা রাফিক, এরাই হলো আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
মুস্তাকিম যারা, যারা সত্যের পথে যারা, কারা মুস্তাকিম? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে, নিয়ামত দিয়েছে, তারাই হলো সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, একটা বিষয় এসেছে বলে একটু এইদিকে বলছি, না হয় এসব কথা তো আমি বলি না, আপনাদের আমার খারাপ লাগছে না তো? কেন, বড় দুঃখের বিষয় না এখন আল্লাহ ওয়ালাদের কথা শুনতে চাই না। আহা, আবার ঘরের পীর সাহেব তো গুরুত্ব কম, রোজ দেখে। এখন বাইরে থেকে একটা পীর সাহেবের গুরুত্ব থাকে, নতুন এসছে তো স্বাভাবিক। কিন্তু বাপ সব জিনিস নতুন ভালো নয়। বাপ নতুন ভালো নাকি, মা নতুন ভালো নাকি, পুরাতনটাই ঠিক আছে কি? তো ওই রকম যারা মুর্শিদ হচ্ছে ইলমে বাতিনির গার্জেন, ইলমে বাতিনির শিক্ষক, ইলমে বাতিনির রাস্তার পথ প্রদর্শক, যিনি আপনাকে আল্লাহ আল্লাহ রসুলের রাস্তা দেখাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোনো কাজ নয়, কাজ এটাই। তো ভাইরা আমার, যে কথা বলছিলাম, তো উনি যখন জেদ করলেন আব্দুল মাহবুব সাহেব, আব্দুল মোমেন সাহেব, তো কিছু বললো না, পাশে বসলো। আবার উনি জেকেরে বসে গেলেন, জেকেরে বসে গেলেন এক সপ্তাহ। একটা কিতাবে আছে আবার 3 দিন, 3 দিনটাই ধরছি, 3 দিন একভাবে দিন রাত আল্লাহর ধ্যানে মগ্ন। নামাজের সময় হলে নামাজ পড়ছে, বাকি সময় খাওয়া নেই, দাওয়া নেই, আল্লাহ 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 করেই যাচ্ছে। কথা বুঝে আসছে? তখন আব্দুল মোমেন সাহেব এখন খিদে লেগে গেছে, চিন্তা করছি কি হলো। আবার আল্লাহ পাকের হুকুম হলো, চোখ খুললেন, কি খবর? না, আমি খিদে পেয়েছি। বললেন, সপ্তাহে আমি একদিনই খাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জুম্মার দিন সপ্তাহে একদিন খাই, বাকি সময় আল্লাহ ধ্যানে আমি কাটিয়ে দিই। শুনছেন ভাই? তাহলে আমাদের কি দশা হবে বলেন তো, যদি ক্ষুধা খরা দেখা দেয়? আর তাদের রোজা রাখা অভ্যেস, সপ্তাহে এমনও লোক আছে সপ্তাহে 2 দিন 3 দিন রোজা রাখে। এই সমাজে আছে, কাউকে বলে না, গোপনে গোপনে রাখে। সোমবার দিন রাখে, শুক্রবার দিন রাখে, বৃহস্পতিবার দিন রাখে। এই সমাজে আছে। তাদের টেনশন আছে ভাই? তাদের তো টেনশন নেই। টেনশন তো আমার তোমার। আমরা তো খাই, সবসময় খাই খাই করছি। ওই জন্য অভ্যেস করো। আমি যেসব কথা বলে যাচ্ছি হাদিস পাকের কথা, খুব শিগগিরই পৃথিবীতে খরা আসবে, মানুষ খেতে পাবে না। ইউসুফ আলাইহিস সালামের পিরিয়ডে যেমন খরা এসেছিল, ওই রকম খরা আসবে, থেকেও ভয়ঙ্কর হবে। বছরকে বছর, বছরকে বছর পৃথিবীতে কোনো আর ফল মূল চাষবাস হবে না। খরা, যেটুকু যা জমানো আছে কোলেস্ট্রল ফেলেস্ট্রলে, ও তো ভাই 2-3 দিনেই শেষ হয়ে যাবে। এই কথা বুঝছেন না, বোঝেন না? তথেব সেই জায়গাতে আপনারা যুবকরা এখন থেকে রোজা রাখা অভ্যেস করুন। সপ্তাহে একদিন রাখুন, সোমবার দিন আমার রসুলের আগমনের দিন রোজা রাখুন, বা শুক্রবার দিন রাখুন। আর যদি রোজা রাখতে নাও পারেন, রসুলের সুন্নাত অনুযায়ী খান। কিরকম? রসুল বলেছেন, পেটকে 3 ভাগ করো, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ খালি। শুনছো তো ভাই? বলবে এই হুজুরটা আমাদের খাওয়ার উপরেও নজর। কি খাবো, তা খেতেও দেবেন না ভাই। খেলেই মানুষ বিপদ। যত কম খাবেন তত সুস্থ থাকবেন। এসব কথা বলছি, খারাপ লিখছেন নাকি? এসব আমার দয়ার নবী শিখিয়ে গেছে। আমার উম্মতরা বাবার এইভাবে চলবে, তুমি করে দেখো, তোমার যদি গ্যাস ফ্যাসের বা কোনো সমস্যা ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আর রাত্রিরে 8টা, 8:30 খুব জন্য 9টা, এর মধ্যে খেয়ে নেবে। এর রসুল 1500 বছর আগে বলে গেছে। কথা বুঝে আসছে না? নাই কেন? তারপরে পাচন প্রক্রিয়ার দরজা বন্ধ হয়ে যায়, তার আগে পর্যন্ত খোলা থাকে, ওটা তখন চলে যায়। আজকে তো বিজ্ঞান সেগুলোকে রিসার্চ করছে, মেডিকেল। আরে রসুল তো 1500 বছর আগে বলে গেছে। খাবার আগে কতটুকু পানি খেতে হয়, খাবার কতক্ষণ পরে পানি খেতে হয়, টোটাল কিছু রসুল বলে গেছে। খাবার পরে কোন দিকে ফিরে শুতে হয়, শোয়া পর্যন্ত রসুল শিখিয়ে দিয়ে গেছে। ডান দিকে ফিরে শুতে হয়, বাঁ দিকে ফিরে শুনলে স্ট্রোকের মতো, হার্ট অ্যাটাকের মতো রোগে হওয়ার সম্ভাবনা থাকে। আর ডান দিকে তুলে কাত হয়ে কোন রকম সমস্যা থাকে না। অনেক রকম নিয়ম আছে। তো যা ওসব কথা বললে বলবি, তাহলে একটা ডাক্তার নিয়ে এলি হতো, হুজুর নিয়ে আসার কি দরকার? আরে আমার রসুলের গোলামরা, আমার রসুলের গোলাম যারা প্রকৃত, আমি তো প্রকৃত গোলাম হতে পেরেছি কি জানি না, আমার রসুলের যারা প্রকৃত গোলাম, তারা পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ডাক্তার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুলের যারা প্রকৃত গোলাম, তারা সর্বদিকেই নম্বর 1। জোরে বলুন
বলুন সুবহানাল্লাহ। কেন আমার রাসূল সবকিছু প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে পৃথিবীর বুকে। কথা বুঝে আসছে? সবকিছু। আজকে ডাক্তার বলছে তোমরা দাঁড়িয়ে পেশাব করো না, ডাক্তার বলছে। ১,৫০০ বছর আগে রাসূল বলছে তোমরা দাঁড়িয়ে পেশাব করো না। ডাক্তার বলছে দাঁড়িয়ে পানি খেও না। ১,৫০০ বছর আগে রাসূল বলছে দাঁড়িয়ে পানি খেও না। কথা বুঝছেন না? যত মেডিকেল রিসার্চ করছে তত নবীর উপরে প্রেম আরো বাড়ছে। আরে আমার নেতা কত সুন্দর, আমার নেতা যা বলে গেছে সব আজকে সায়েন্সকে মানতে বাধ্য হতে হচ্ছে। কেন? আমার নেতা কি আল্লাহ শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই শরীরের কথা কি আছে না আছে আল্লাহ থেকে ভালো কেউ জানে না, কারণ তিনি সৃষ্টিকর্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি একটা কথা বলতে অন্যদিকে চলে গেলাম। গাঁটের নিচে নুকি কাপড় পরবে না কোনোদিন। পুরুষরা গাঁটের নিচে কোনোদিন কাপড় পরবে না। মা বোনেরা গাঁটের ওপরে কোনোদিন পরবে না। ১,৫০০ বছর আগে রাসূল বলে গেছে। আজকের বিজ্ঞান রিসার্চ করছে, ওরে সর্বনাশ, মারাত্মক রোগ হবে যেটা সেক্সুয়াল সম্পর্ক রয়েছে। আর বেশি কিছু বলবো না, লাইফ নষ্ট হয়ে যাবে। যুবকরা গাঁটের নিচে খবরদার কাপড় পরবে না, গাঁটের ওপরে পরবে। তোমাদের জন্য গাঁটের নিচে কাপড় পরলে কোন একটা এমন ক্ষতি হবে যেটা তোমার শারীরিক জীবনের ক্ষতি হয়ে যাবে। আর বেশি কিছু বলতে পারছি না। এই রকম রাসূল টোটাল ছোট্ট 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 জিনিসগুলো, ইসলাম এমন একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম, এর জন্য কারো কাছ থেকে কিছু ধার নিতে হয় না, সব আছে ইসলামে। তো একদিনে তো সব হজ করা যায় না, তাই কি? তো বিভিন্ন জায়গায় বিভিন্ন হজ করি। তাই আপনাদের করে বলবো, আমার ওই চ্যালেঞ্জটাকে ফলো করবেন। PABS পিরজা পীর আবু বকর সিদ্দিক। তাহলে কি হবে? রোজ আলোচনা করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে, আপনি বিভিন্ন শিক্ষাটা পাচ্ছেন। রোজ ফলো করবেন। এই যেমন এখানে হজ করছি, অন্যদিকে হয়তো ৩০-৪০ হাজার লোক একসাথে দেখছে। এখন আমি কি বলছি না বলছি তারা দেখছে বিভিন্ন জায়গা থেকে। কে দুবাই বসে আছে, কে সৌদি আরবে বসে আছে, কে কাতারে বসে আছে, কে আমেরিকায় বসে আছে। কথা বুঝে আসছে না? এইভাবে তোমরাও সব সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে কি এক একদিন এক একটা কথা বললাম, তোমার কাছে আস্তে আস্তে আসতে লাগলো। একদিনে সব কথা আলোচনা করা যায় না। কতক্ষণ বলবো? আমি তো খুব জোর ১.৫-২ ঘন্টা বলবো। ১.৫-২ ঘন্টায় কত কথা হবে। আহা, আমার রাসূল কত সুন্দর ভাবে সবকিছু শিখিয়ে দিয়ে গেছে। আহা, আল্লাহ রাসূল খাতনার কথা বলেছে, খাতনা সুন্নাত। আজকে সব লুকিয়ে লুকিয়ে সব বেটা খাতনা করছে। কথা বুঝছেন না? সব লুকিয়ে লুকিয়ে যাচ্ছে। বড় বড় লোক ৩০ বছর ৪০ বছর ৫০ বছর যে ডাক্তারের সামনে বসে পড়েছে। কি হবে? খাতনা করে দাও না, কঠিন রোগ হয়ে গেছে তো। কথা বুঝছেন না? ইসলামের প্রত্যেকটা জিনিসে আলহামদুলিল্লাহ বলুন, আর জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের প্রত্যেকটা জিনিস সুন্দর এবং প্রত্যেকটার মধ্যে ভালো লুকিয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনটা বেকার নয়, কোনটা বেকার নয়। তো যাক, আমি যে কথা বলতে গিয়ে এদিকে চলে এসেছি, আবার ওইদিকে ফিরে যাচ্ছি। হযরত আব্দুল মোমেন সাহেব তিনি খোদার কথা বললেন, খিদা লেগেছে। তখন কি করলেন? ওই যে আল্লাহর ওয়ালা বান্দারা রয়েছে, যুবকটা নামাজের যেটা মানে কাছের পাতা দিয়ে একটা চ্যাটায়ের নামাজ পাটি করেছে, সেটাকে তুলে তার মধ্য থেকে ৩টে রুটি বার করলো। কটা? ৩টে। একটা খেলো, আর একটা নিজে খেলো, একটা আব্দুল মোমেন সাহেবকে দিল, আর একটা চ্যাটায়ের তলায় ঢুকিয়ে দিল। আব্দুল মোমেন সাহেব কিতাবে লিখছে যে আমি অবাক হয়ে গেলাম, আমি তো ৩ দিন একভাবে ওনার কাছে বসে আছি। কোন লোক আফ্রিকা জঙ্গলে লোক যায়? মানুষকে তো গাছ আছে, মানুষকে খেয়ে খাবে। সেই রকম জায়গায় কিন্তু যারা আল্লাহর হবে তাদেরকে বাঘ খেতে পারে, তো মানুষ কি খাবে? বাঘ খেতে পারে? কথা বলুন। ন হুজুর পীর কেবলা আপনাদের ন দাদু, যুবকদের বলছি ন দাদু, আর মুরব্বীদের ন চাচা। আপনাদের চাচা যান হয়, যারা আমার আব্বাদের ভাই বলে, আপনাদের চাচা হয়। কত বড় কপাল আপনাদের। আর যুবকরা তোমরা যারা আমায় ভাই বলো, তোমাদের দাদু হয়। কিয়ামত দিন বলতে পারবে গর্ব করে, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুর আমাদের দাদু ছিল। যে কেউ বলবে এই দাদু দাদির নাম শুনলে কেন নাজাত পাওয়া যায়? বলবে। শোনেন, দাদুর মতো দাদু হলে নাজাত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলছে কিয়ামতের দিনে আমার উম্মতের মধ্যে এমন ৭০,০০০ উম্মত আল্লাহ পাঠাবে, যাদের সঙ্গে, যাদের খাতিরে ৭০,০০০ করে গুনাহগারদের ঘরে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুকর, আমার ৫ দাদু ছোটখাটো লোক নয় গো। ওই বললাম না, ঘর কা মুরগি ডাল বাড়াবা,
মায়ের তরকারি তো বাসি হয়ে গেছে, আর বিরিয়ানি 4 দিনের পরে চাল হয়ে গেছে বলে তাবার উপরে কেন? ঘরে মা তো রোজ দেখি, ওই জন্য মায়ের গুরুত্ব নেই। আমার কথা বুঝছেন তো? আর জলসায় হেঁটের উপরে কাপড় তুলে বিড়ি টানতে টানতে রাঁধছে, ওইটা 1 সপ্তাহ পরে বলে চাল হয়ে গেছে বলে তাবারু ফেলিস নি, গুনাহ হবে। মায়ের হাতের থেকে বড় তাবারুক পৃথিবীতে কোন তাবারুক আছে? হ্যাঁ, খবরদার, এগুলো বোঝো। ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে অনেক বড় কষ্টদায়ক বেদনাদায়ক আছে, মা শুনলে কষ্ট পাবে। আর যখনই মায়ের জিনিসকে তাবারুক মনে করে মায়ের অন্তরটা খুশি হয়ে যাবে। গতকালকে একটা হাদিস পড়ছিলাম, সেই বিষয়ে শুধু একটাই কথা বলবো। 9টা বিষয় রসুল বলেছেন, তার মধ্যে একটা বলবো। কি আল্লাহ রসুল বললেন? আল্লাহ রসুলকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এসে জিজ্ঞেস করছেন যে আল্লাহ কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ, কোন কাজ করলে আল্লাহ তার বান্দার উপরে বেশি খুশি হয়। আমার আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সবথেকে প্রথম কাজ হচ্ছে কাউকে খুশি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউকে খুশি করা। বলো তো কারোর মধ্যে মাটা কত আপন বলেন তো? এমনি তো মায়ের দরজা অনেক বড়, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের তলায় জান্নাত। তো সেই মাকে যদি খুশি করি তা আরো বড় খুশির কাজ, ঠিক না বেটি? তা কোনো একদিন হঠাৎ করে একসাথে আছেন সব তো দেখাশোনা খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ সবই হয়, এর বীজখানে কোনো একদিন হঠাৎ করে একটা সুন্দর কাপড় কিনে আর তাতে 1000 কি 2000 টাকা দিয়ে মাকে হঠাৎ করে দিলেন, কি রে না এটা মন গেল তোমায় দিলাম, খুশি হবে না? হবে না? কথা বলেন, হবে না? হবে না? বাপকে একটা নুড়ি দিলে আর তাতে হয়তো 1-2 হাজার টাকা দিলে, কি ব্যাপার, এটা খুশি করে তোমায় দিলাম, খুশি হবে না? কথা বলছো না কেন? তুমি ভিখারি হয়ে যাবে? দাও কোনদিন? বলো দাও। যা করছো দায়িত্ব, এটা দায়িত্ব পালন, খাওয়া দাওয়া থাকা দায়িত্ব তোমার, ওটা মানতেই হবে, আল্লাহর হুকুম। মা বাপ বুড়ো হয়ে গেলে তাদেরকে বাচ্চা উপযুক্ত ছেলেকে তাদের থাকা খাওয়া সেবা করা তাদের চিকিৎসা টোটাল দায়িত্ব ছেলে করতেই হবে, কোনো হুকুম চলবে না, কোনো কথা, আল্লাহর হুকুম এটা। আর আব্বা মাদের বলবো খবরদার ছেলের বেটার বইয়ের পিছনে লাগবেন না। এই সমাজ তো হচ্ছে, এগুলো করবেন না, আশা করছি করে না, তারপরও বলে করবেন না। আমি জানি পরের মেয়েকে নিজের মেয়ে মনে করে লিয়া বিরাট বড় ঈমানের ব্যাপার, যদি করতে পারেন কেউ খুশি না হোক আল্লাহ খুশি হবে, ঠিক না বেটি? আর ছেলেদেরকে বলে যাব নিজের বাপ নিজের মা যদি বার্ধক্য হয়ে যায় তার থাকা খাওয়া চিকিৎসা সেবা টোটাল দায়িত্ব তোমার, তোমায় করতে হবে, তোমায় করতে হবে, এটা তোমার দায়িত্ব। তো ভাইরা আমার, যাক আবার সে অন্যদিকে চলে যাচ্ছি। খারাপ লিখছেন নাকি যুবকরা? এই যুবকরা খারাপ লাগছে যে হুজুর আমাদের বাপ গুলোকে ঘাড়ে তুলে দিয়ে যাচ্ছে। এই তোরা বাপ হবি না, বুড়ো হবি না, তোদের ছেলেরা তখন মানবে যদি তুই তোর বাপকে ভালোবাসিস, পাশে তোর বাচ্চাটা দেখবে যে আমার আব্বা তার আব্বাকে কেমন ভালোবাসছে, তার আব্বাকে কেমন পিয়ার করছে, তার আম্মাকে কেমন পিয়ার করছে। বাচ্চারা দেখে শিখে না? শিখে না? শিখবে, ও আবার তোকে ভালোবাসবে, ঠিক না বেটি? ভাই একটু আপন মনে করে তুই তুকারি করছি, খারাপ লাগছে না তো? আমি খুব আপন মনে করি ভাই, আমি যাদের সঙ্গে মিশি মনে করি আমরা একটাই পরিবার, আর আমাদের পরিবার ইনশাআল্লাহ জান্নাতি পরিবার। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি এইভাবে মিশি। তো সেই জায়গায় আমার ভাইয়েরাও প্রমাণ দিয়েছে আমাকে সেইভাবেই ভালোবাসে, তার প্রমাণও দিয়েছে, আলহামদুলিল্লাহ দিয়েছে। আল্লাহ যেন একসাথে জান্নাতটাও রাখে, বলুন আমিন। আর এই বিশ্বাস যদি আব্বাস সিদ্দিকীর উপরে থাকে, যেভাবে তোমরা ভালোবেসে চলছো ওইভাবে নিঃশ্বাস বন্ধ হওয়া বন্ধ থেকো, ইনশাআল্লাহ আলমার ও মা মান আহাব্বা, একসাথেই থাকবো, বলুন আল্লাহুম্মা আমিন। আরো যেমন আল্লাহুম্মা আমিন। দেখা যাবে ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নেই রে বাবা। কোরআন এই যে আমার আগে তুমি ওয়াজ করছিল না, খুব কেউ ওয়াজ করছিল, আচ্ছা খুব সুন্দর কথা কয়েকটা বলছিলাম শুনছি, আমি তো উজুটা করে চলে এসেছি। হ্যাঁ, মুমিন কোনদিন মুমিনের বিরুদ্ধে যেতে পারে না। মুমিন মুমিনকে বন্ধু করো। আজকে মুমিনকে মারছো মুমিন সেজে, কার জন্য? যে আল্লাহ তোমার দুশমন, যে রাসূলের দুশমন, তার জন্য মারছো, তার সাথেই তোমার হাসর নাসর হবে। আর মুমিন যে মুমিনকে বন্ধু করেছে, ইনশাআল্লাহ মুমিন মনে হচ্ছে তো নাকি না কাফের মনে হচ্ছে? আর মুমিন যারা বন্ধু করেছো একসাথেই থাকবো আমরা, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আসেন আমি সেই আলোচনার দিকে যাই। হযরত আব্দুল মুমিন শেখ আবার বলতে লাগলেন কিতাবের মধ্যে, বাবা আমি অবাক হয়ে
ছিলাম, 3 দিন একভাবে ছিলাম তিনার সাথে। কখনো জঙ্গলে মানুষ বলে কেউ নাই। এইভাবে যখন রুটিটা বানিয়ে দিল, যেমন তাওয়াই থেকে রুটি না বালে গরম হয়, ওই রকম গরম ছিল। রুটিটা খেলো, পানির পত্র আছে, কিছু পানি খেলো, খেয়ে বলল আপনি যান, আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। আপনার পীর যেদিন হুকুম দেবে সেদিন আপনার ক্ষমতা পাওয়ার হবে, যান। আগে চার্জ নেন, তারপরে তো মোবাইল চলবে। বাপ রাখ রে বাবা। তো উনি যাবার সময় আবার বলছে আপনার নামটা, আপনার পীরের নামটা একটু বলেন। বলছে পরে বলবো। এই নজওয়ানেরা, এ দাদা পীরে মুরিদেরা, বাবারা ঘরের বলে ফেলে দিও না গো। আল্লাহ আমার মুজাদ্দিদ জামানকে কি নিয়ামত করেছেন শোনো, আর কোন নবী আসবে না গো। এবারে যুগে যুগে মুজাদ্দিদ 100 বছর কিংবা পরে আসবে। আল্লাহ মুজাদ্দিদ জামান করে পুরোপুরি পীর আবু বকরকে পাঠিয়েছে। তাকে মেনে নিতে হবে আল্লাহর হুকুম, তাকে মেনে নিতে হবে রাসূলের হুকুম। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, কোন মুফতির সঙ্গে সম্পর্ক থাকবে কি না থাকবে, কোন ইমামের সঙ্গে সম্পর্ক থাকবে কি না থাকবে, কোন পীর সাহেবের সঙ্গে সম্পর্ক থাকবে কি না থাকবে, কিন্তু মুজাদ্দিদ জামানের সঙ্গে সম্পর্ক রাখতেই হবে আল্লাহর হুকুম, নবীর হুকুম। এ যুবকেরা, আব্দুল মামুন, আব্দুল মোমিন সাহেব যখন জঙ্গল থেকে বেরোতে লাগলো, 3 দিন 3 রাত জঙ্গল পার করে যখন এমনি ছোটখাটো জঙ্গলে চলে আসলো, বাইরের রাস্তা দিয়ে পৌঁছে গেল, ওই সময় পিছন থেকে সালামের আওয়াজ আসতে লেগেছে। ও ভাই আব্দুল মোমিন, আমার সালামটা আমার পীরের কাছে পৌঁছে দেবেন। ভাই আব্দুল মোমিন রে, আমার পীর অন্য কেউ নয় গো, আমার পীর হলো জাবালের মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক। একসাথে কেন বললাম না? 2 পীর ভাই এক জায়গায় হয়ে গেলে কি হয়, গল্প হবে। আমার ভয় হয় আমার পীর যদি নারাজ হয়ে যায়। পীরের হুকুম তুমি আল্লাহকে ডেকে যাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহ আল্লাহ করো। তাই তোমায় আমি তখন বলিনি বাবা, এখন বলি, যাও আমার পীরের কাছে যাও। আব্দুল মোমিন সাহেব ফুরফুরা শরীফে আসলেন, এসে দাদা হুজুর পীর কেবলা আরো খলিফার সঙ্গে কথা বলছে। উনি দাঁড়িয়ে আছে, উনি দাঁড়িয়ে আছে। দাদা হুজুর পীর কেবলা বলেন, বাবা কোথায় কোথায় গেছিলে গো, কি কি দেখলে বাবা? ওনার কথা জিয়ারত করতে যাওয়ার কথা বলা হয়েছে। তো উনি ওই কথাটা বাদ দিয়ে সব কথা বলছে। দাদা হুজুর পার বললেন আর কিছু হয়নি বাবা, বারবার বলছে। উনি কিন্তু ওই কথাটা বাদ দিয়ে সব বলছে। ভয় লাগছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন।